খুব সহজে আলু মটর কিভাবে রান্না করবেন আর খেতেও হবে অনেক দুর্দান্ত স্বাদের। তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটা শুরু করছি। আজকের রেসিপিতে রয়েছে আলু মটরের সবজি। তো আলুটাকে আমি ছুলে নিচ্ছি, ছুলে টুকরো টুকরো করে কেটে নেব ছোটো ছোটো করে। আর আগেই 3-4 ঘন্টা আগে আমি মটরটা ভিজিয়ে রেখেছি, গ্রিন মটর। তো বাকি যা যা লাগবে সবগুলো আমি রেডি করে নিচ্ছি। খুব সহজভাবেই রান্নাটা করা যায়, খুব কম সময়ে। যারা একদম নতুন তারাও করতে পারবেন। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আমি যত কুকিং সম্পর্কে ভিডিও দিচ্ছি আপনার নোটিফিকেশানে পেয়ে যান। আমাদের গ্রামে দোকানে এই সবজিটা হয় পুরি রুটি খাওয়ার সাথে। তো আমি এখন মটরটা সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে আদা রসুন পেঁয়াজ যা যা লাগবে সব পরিমাণ মতো নিয়ে নিলাম। তো কাঁচা লঙ্কা বাটা দেব, তো একটু মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। সবজিটা কাটতে যতক্ষণই সময় লাগে রান্নাটা ততক্ষণ সময় লাগবে না, খুব সহজেই হয়ে যায় এই রান্নাটা। তো আমি পেঁয়াজটাকে টুকরো টুকরো করে কেটে নিলাম। আর কয়েক কোয়া পরিমাণ রসুন হামানদিস্তা দিয়ে একটু থেঁতো করে নিয়ে নিলাম। রুটি আর পরোটা আর ভাতের সাথে যে কোনো কিছুর সাথে খুব মজা লাগে এই সবজিটা, আর বানানোও খুব সহজ। তো আমি একসঙ্গে আলুটা বসিয়ে দিচ্ছি মটরটার সাথে। একটু নুন দিয়ে দিলাম, একটুখানি জল দিয়ে পরিমাণ মতো ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মটরটা যদি আগে সিদ্ধ করে না নিয়ে থাকেন তাহলে একটু 4-5টা সিটি দিতে হবে, আর যদি সিদ্ধ করা থাকে তাহলে শুধু 2টা সিটি। তো আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে, সাইড করে রেখে দিচ্ছি। আর দিয়ে কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিলাম 2টো তেজপাতা, 2টো লাল লঙ্কা, শুকনো লঙ্কা, আর একটুখানি জিরে, রসুনটা দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিটা। তো এগুলি ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা কাঁচা গন্ধ যাওয়া অবধি এটা ভাজতে থাকবো। তো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, এখন শুকনো গুঁড়ো মশলাটা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কাটা ইউজ করেছি তো শুধু কালারের জন্য আমি কাশ্মীরি চিলি পাউডারটা ইউজ করলাম। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো দিয়েও রেসিপিটা করতে পারেন। তো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তো মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে, এখন সবজিটা সেদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দিলাম। চানা নয়, মটর আর আলু।
আমি একটু টেস্ট করে দেখেছিলাম, নুন একটু কম হয়েছিল, যেহেতু আমি নুন দিইনি, শুধু সেদ্ধের সময় একটুখানি দিয়েছিলাম। তো আবার নুন দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, যেহেতু আমরা একটু লঙ্কা ঝালটা খাই। আর আপনারা যতটা দিবেন খাবেন অতটা বুঝে দেবেন। তো আমার গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। এখন এটা খাওয়ার জন্য একেবারে রেডি। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা সবাইকে।